Assalamu alaikum or rahmatullah, dear viewers. How are you? I hope you are well. Alhamdulillah, I am also well. Today I would like to talk a most important topic. Today's topic, how to make questions. মজার বিষয় হচ্ছে একটি মাত্র স্ট্রাকচার শিখেই আমরা when দিয়ে বাক্য অনায়াসেই যত খুশি তত বলতে পারবো। তাহলে আর দেরি কেন, চলো শুরু করি। when দিয়ে যখন আমরা কোনো বাক্য তৈরি করব তখন আমাদের খেয়াল রাখতে হবে প্রথমে when বসবে, এরপরে অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেন ভার্ব, তারপরে এক্সটেনশন। আরেকটি বিষয় হচ্ছে যে প্রশ্ন করার সময় আমাদের কিন্তু সাহায্যকারী ভার্ব ছাড়া কোনো ক্রমে আমরা প্রশ্ন করতে পারবো না এখানে। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমরা ডু এবং ডাজ, পাস্ট ইনডিফিনিট টেন্সে ডিড, ফিউচার ইনডিফিনিট টেন্সে শ্যাল অথবা উইল ব্যবহার করব। কখন ডু এবং ডাজ, কখন ডিড, কখন শ্যাল বা উইল হবে সেটি আমি ক্লাসের মাঝেই বিস্তারিত আমি তোমাদের বলে দেবো। আরেকটি হচ্ছে পার্সন কত প্রকার? 3 প্রকার হচ্ছে পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সনে রয়েছে আই উই, সেকেন্ড পার্সনে ইউ, থার্ড পার্সনে রয়েছে হি সি দে। আমি তোমাদের একটি বাক্যকে অর্থাৎ সাবজেক্ট রূপান্তর করে, সাবজেক্ট চেঞ্জ করে আমি বিভিন্নভাবে তোমাদের দেখাবো। তাহলে দেখি আমরা আসলেই এটি সহজ কিনা, আমরা পারি কিনা। তুমি কখন ঘুমাও, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে আমরা কি বসাবো? আর when মানে হচ্ছে কখন, যখন, কবে, কোন সময়ে। আর এই ভার্বগুলো ব্যবহার করে আজকের ক্লাসে আমি তোমাদের দেখিয়ে দেব। তো চলো শুরু করি। তুমি কখন ঘুমাও, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে খেয়াল করো, তাহলে প্রথমে আমরা when, কখন বলতে এখানে when বসালাম, এরপর সাহায্যকারী ভার্ব। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে ডু এবং ডাজ। কখন ডু হবে, কখন ডাজ হবে? সুন্দর প্রশ্ন। ডু হয় আর ডাজ কখন হয়? ডাজ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই যেখানে দেখো হি সি, থার্ড পারসন হচ্ছে হি সি দে, সিঙ্গুলার নাম্বার হচ্ছে হি সি সিঙ্গুলার নাম্বার, আর দে হচ্ছে প্লুরাল নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন হয় অর্থাৎ হি সি হয় তখন ডাজ হবে। বাকি সকল ক্ষেত্রেই আমাদের কি বসাতে হবে? ডু বসাতে হবে সাবজেক্টের আগে। তাহলে এখানে যেহেতু তুমি আছো অতএব তাহলে কি হবে? ডু হবে। when do, এরপর সাবজেক্ট ইউ। when do you, ঘুমানোর ইংরেজি কি? স্লিপ। when do you sleep, when do you sleep। এখন আমি বলি তুমি কখন খেলো, when do you play, তুমি কখন পড়ো, when do you read, তুমি কখন রান্না করো, when do you cook, তুমি কখন লিখো, when do you write, তুমি কখন হাসো, when do you laugh। অর্থাৎ এইভাবে করে তুমি তোমার মতো করে যত খুশি বাক্য তৈরি করতে পারো। এবার আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সে কি হবে সেটা একটু দেখে নিই। তুমি কখন ঘুমিয়েছিলে, তুমি কখন ঘুমিয়েছিলে। বাংলা ক্রিয়া শেষে ছিল, ছিলাম, ছিলেন, ছিলাম, ছিল, ছিলেন এই ধরনের যদি চিহ্ন থাকে তাহলে সেটি হয় পাস্ট ইনডিফিনিট টেন্স। এখানে খেয়াল করো, তুমি কখন ঘুমিয়েছিলে, তাহলে ছিলে রয়েছে, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা কি করব? পাস্ট ইনডিফিনিট টেন্সের ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড। তাহলে এখানে সাহায্যকারী ভার্ব চলে আসবে ডিড। আর তুমি কখন ঘুমিয়েছিলে, কখনের কারণে when নিলাম, এরপরে সাহায্যকারী ভার্ব নিলাম আমরা ডিড, সাবজেক্ট হচ্ছে ইউ। দেখো এই যে স্ট্রাকচারের সাথে মিল করে দেখো, when তারপরে সাহায্যকারী ভার্ব, তারপরে সাবজেক্ট, এরপর মেন ভার্বের বেস ফর্ম হবে when did you sleep, when did you sleep, তখন তুমি কখন ঘুমিয়েছিলে, when did you sleep। এখন যদি আমি বলি তুমি কখন পড়েছিলে, when did you read, তুমি কখন খেলেছিলে, when did you play, তুমি কখন গিয়েছিলে, when did you go, তুমি কখন রান্না করেছিলে, when did you cook। অর্থাৎ এইভাবে করে আমরা আমাদের মতো করে বাক্য তৈরি করতে পারি। এবার আসা যাক ফিউচার ইনডিফিনিট টেন্সে। তুমি কখন ঘুমাবে। বাংলা ক্রিয়া শেষে বে ব বেন, বে ব বেন এই ধরনের চিহ্ন থাকলে সেটি হয় ফিউচার ইনডিফিনিট টেন্স। তুমি কখন ঘুমাবে, মজা করে প্রশ্ন করছি, তুমি কখন ঘুমাবে, রাত হয়ে গেছে, তুমি কখন ঘুমাবে। তাহলে আমরা এখানে কি করব? প্রথমে when বসাবো, এরপরে সাহায্যকারী ভার্ব। খেয়াল রাখো এখানে শ্যাল এবং উইল কখন হবে। ফার্স্ট পারসন অর্থাৎ আই এবং উইল পরে হয় শ্যাল। ফার্স্ট পারসন আই এবং উইল পরে হয় শ্যাল, বাকি সকল পারসনের পরে হবে উইল। তাহলে এখানে ইউ আছে, কি হবে? উইল। when will you
স্লিপ। তুমি কখন ঘুমাবে? হোয়েন উইল ইউ স্লিপ। ডিয়ার ভিউয়ার্স, এখন যদি বলা হয় তুমি কখন খাবে, হোয়েন উইল ইউ ইট। তুমি কখন পড়বে, হোয়েন উইল ইউ রিড। তুমি কখন লিখবে, হোয়েন উইল ইউ রাইট। তুমি কখন যাবে, হোয়েন উইল ইউ গো। তুমি কখন স্কুলে যাবে, হোয়েন উইল ইউ গো টু স্কুল। হোয়েন তুমি কখন কলেজে যাবে, হোয়েন উইল ইউ গো টু college. In such a way, you can make hundreds of sentences by using this structure. So you can easily understand that how much an effective structure this is. If you remember this structure, inshallah, you can make a lot of sentences, no doubt. এবার আসা যাক, আমরা তুমি দিয়ে দেখলাম। এখন তুমি না বলে যদি আমরা তাহারা বলি তাহলে কি হবে? এখানে তাহারা কখন ঘুমায়, তাহারা কখন ঘুমায়, তাহলে এখানে তুমি জায়গাতে কি বসাই দিব? দে বসাই দিব। হোয়েন ডু দে স্লিপ। তাহারা কখন ঘুমায়, হোয়েন ডু দে স্লিপ। তাহারা কখন ঘুমিয়েছিল, হোয়েন ডিড দে। ইউর জায়গাতে কি হয়ে যাবে? দে হয়ে যাবে। হোয়েন ডিড দে স্লিপ। তাহারা কখন ঘুমাবে, হোয়েন উইল দে স্লিপ। হোয়েন উইল দে স্লিপ, হোয়েন উইল দে স্লিপ। তাহলে আমরা দে দিয়ে দেখলাম। এবার আই দিয়ে যদি আমি চিন্তা করি যে আমি কখন ঘুমাই, আমি কখন ঘুমাই, হোয়েন ডু আই স্লিপ। হোয়েন ডু আই স্লিপ, আমি কখন ঘুমাই, হোয়েন ডু আই স্লিপ। আমি নিজেকে প্রশ্ন করছি যে আমি কখন ঘুমাই, হোয়েন ডু আই স্লিপ। তারপরে আমি কখন ছিলাম, হোয়েন ডিড আই স্লিপ। হোয়েন ডিড আই স্লিপ, হোয়েন ডিড আই স্লিপ। আমি কখন ঘুমাবো, হোয়েন শ্যাল আই স্লিপ। আয়ের ক্ষেত্রে হবে শ্যাল, হোয়েন শ্যাল আই স্লিপ। ঠিক একইভাবে আয়ের জায়গায় তুমি বসাতে পারি। তাহলে হি সি দে ইউ আমরা প্রত্যেকটা দিয়েই কিন্তু দেখলাম। এবার ঘুমানো গেল, এবার খেলা করা। তাহলে প্লে, তুমি কখন খেলো, এটা একটু চেঞ্জ করে দাও। আমরা এখানে ঘুমানোটাকে চেঞ্জ করে দেব, ঠিক আছে? একটু খেয়াল করো, তাহলে সহজেই কিন্তু পেরে যাবে, এটা কঠিন কিছুই নাই। ডিয়ার ভিউয়ার্স, একটু মনোযোগ দাও, তাহলেই কিন্তু আমরা অনায়াসে এটিকে চেঞ্জ করতে পারি। যেমন ভার্ব নেবে এবার প্লে, তুমি কখন খেলো। তাহলে এখানে হোয়েন ডু ইউ প্লে, তুমি কখন খেলেছিলে। তাহলে কি হবে, হোয়েন ডিড ইউ প্লে। তুমি কখন খেলবে, হোয়েন উইল ইউ প্লে। ডিয়ার ভিউয়ার্স, দেখো কত সহজেই কিন্তু আমরা চেঞ্জ করতে পারছি। ভার্ব নাম যখন প্লে, তুমি কখন খেলো, হোয়েন ডু ইউ প্লে। তুমি কখন খেলেছিলে, হোয়েন ডিড ইউ প্লে। তুমি কখন খেলবে, হোয়েন উইল ইউ প্লে। এবার যদি আমরা লিখি এই প্লে একটু বাক্যটাকে এক্সটেন্ড করি, যদি বলি তুমি কখন ফুটবল খেলো, তুমি কখন ফুটবল খেলো, তাহলে হোয়েন ডু ইউ প্লে ফুটবল। শেষে কি হবে, এক্সটেনশন আছে না ভার্বের পরে, তাহলে আমরা এখানে কি বসাই দেব, ফুটবল। হোয়েন ডু ইউ প্লে ফুটবল। তুমি কখন হকি খেলো, হোয়েন ডু ইউ প্লে হকি। তুমি কখন ক্রিকেট খেলো, হোয়েন ডু ইউ প্লে ক্রিকেট। এইভাবে করে আমরা বলতে পারি। তুমি কখন খেলেছিলে, হোয়েন ডিড ইউ প্লে। তুমি কখন ফুটবল খেলেছিলে, হোয়েন ডিড ইউ প্লে ফুটবল। তুমি কখন মাঠে ফুটবল খেলেছিলে, হোয়েন ডিড ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। হোয়েন ডিড ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তুমি কখন খেলবে, হোয়েন উইল ইউ প্লে। তুমি কখন ফুটবল খেলবে, হোয়েন উইল ইউ প্লে ফুটবল। তুমি কখন মাঠে ফুটবল খেলবে, হোয়েন উইল ইউ প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। তাহলে এইভাবে করে আমরা বাক্য কিন্তু এক্সটেন্ড করতে পারি আমাদের ইচ্ছা মতো। এবার আমরা গো দিয়ে যদি দেখি তাহলে কি ঘটনা ঘটবে, যে তুমি কখন যাও, হোয়েন ডু ইউ গো। হোয়েন ডু ইউ গো। এখন যাও দিয়ে একটা দেখি আমরা কি ঘটনা ঘটছে। আমরা এটাকে খেলাটাকে মুছে দিলাম। এবার আমরা যেটি করব, যাওয়াটাকে নেব, ঠিক আছে? তোমাদের বোঝার সুবিধার্থে জাস্ট ভার্ব দিয়ে দেখানো হচ্ছে এগুলো। তুমি কখন যাও, তাহলে কি লিখবো, হোয়েন ডু ইউ গো। তুমি কখন গিয়েছিলে, পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে কি হবে, হোয়েন ডিড ইউ গো। হোয়েন ডিড ইউ গো, তুমি কখন গিয়েছিলে, হোয়েন ডিড ইউ গো। তুমি কখন যাবে,
তাহলে when will you go, তুমি কখন যাবে, when will you go। এবার যদি আমরা এই বাক্যটাকে এক্সটেন্ড করি, আরো বর্ধিত করি, তাহলে কি হবে দেখো, তুমি কখন মাঠে যাবে, তুমি কখন মাঠে যাও, when do you go to field, when do you go to the field, তুমি কখন মাঠে যাও, when do you go to the field, তুমি কখন মাঠে গিয়েছিলে, when did you go to the field, when did you go to the field, তুমি কখন মাঠে যাবে, when will you go to the field। এখন যদি আমরা বলি তুমি কখন স্কুলে যাও, when do you go to school, তুমি কখন স্কুলে গিয়েছিলে, when did you go to school, তুমি কখন স্কুলে যাবে, when will you go to school। তাহলে বুঝতে পারছো ডিয়ার ভিউয়ার্স, কত সহজে আমরা কিন্তু বিভিন্ন ভার্ব দিয়ে একই স্ট্রাকচার ফলো করে বাক্য তৈরি করতে পারছি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে হি সি দিয়ে একটু দেখান। তাহলে আমরা যদি দেখি যে সে কখন যায়, সে কখন যায়, তাহলে এই ইউর জায়গাতে কি হয়ে যাবে, হি হয়ে যাবে। when, তবে খেয়াল রাখতে হবে এই তুমিকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে কি হবে দেখো, যখন তুমিকে যদি আমরা সে করে দিই তাহলে এটা কি হবে, আমরা একটু খেয়াল করি, সহজেই পেরে যাবে ইনশাআল্লাহ। ইউটাকে আমরা মুছে দেব। ওকে, সে কখন যায়, এখানে লিখলাম সে, আর এখানে লিখলাম যায়। সে কখন যায়, তাহলে সে কখন যায় when does হয়ে যাবে যা এখানে, কেন, হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, when does he go, সে কখন যায়, when does he go, সে কখন গিয়েছিল, সে কখন গিয়েছিল, when did he go, সে কখন যাবে, সে কখন যাবে, when will he go। আরো মজার বিষয় দেখো, এই হি এর জায়গাতে এখন তুমি রহিমা, করিমা, লাতিফা এইভাবে যদি আমরা বসিয়ে দিই তাহলে কি ঘটনা দেখো, রহিমা কখন যায়, তাহলে when does রহিমা go, when does রহিমা go, রহিমা কখন গিয়েছিল, when did রহিমা go, when did রহিমা go। তুমি তোমার বোনকে জিজ্ঞাসা করছো আচ্ছা রহিমা কখন গিয়েছিল, তাহলে when did রহিমা go। রহিমা কখন যাবে, when will রহিমা go। অর্থাৎ এখানে এখন যদি আমরা বলি তোমার পিতা কখন যায়, তোমার পিতা কখন যায়, when does your father go, when does your father go। যেহেতু your father থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে does হবে, when does your father go। তোমার পিতা কখন গিয়েছিল, when did your father go। তোমার পিতা কখন যাবে, when will your father go। এখন এটাকে আরো এক্সটেন্ড করি, তোমার পিতা কখন বাজারে যাবে, তোমার পিতা কখন বাজারে যায়, when does your father go to the market, when does your father go to the market। তোমার পিতা কখন বাজারে গিয়েছিল, when did your father go to the market। তোমার পিতা কখন বাজারে যাবে, when will your father go to the market। In such a way you can make a lot of sentences by using different kinds of verbs and different kinds of subjects। So that's all today's lecture. I hope that you have enjoyed a lot, and many thanks for watching this video. I want to end this class in this moment. Thank you very much for watching this video. Assalamu alaikum wa rahmatullah.